আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার বাহিনীর উপরে তারমিহিম আল্লাহ পাক আবাবিল প্রেরণ করলেন। তাহলে আলাম ইয়াজাল কাইদাহুম বিতাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাদের বিরুদ্ধে কি পাঠালেন? ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক পাখি পাঠালেন, তাদের ঠোঁটে আর দুই পায়ের থাবায় মুসুরির দানার তাফসিরে এসেছে মুসুরির দানার চেয়ে ছোট্ট ছোট্ট কঙ্কর, এত স্পিড এত পাওয়ার, যেটা হাতির পিঠে লাগে ওটা পেট দিয়ে বাহির হয়ে কত হাজার ফুট নিচে চলে যায়, কোনো খোঁজ খবর নাই। এত তীক্ষ্ণ এত ধারালো ছিল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ কি পাঠালেন? আবাবিল পাখি, কঙ্কর নিয়ে আবাবিল পাখি পাঠালেন। আর আল্লাহ এদের বিরুদ্ধে পাঠালেন ছাত্র এবং জনতা। কি কি মিল আছে না নাই? ছাত্র এবং জনতাকে আল্লাহ পাঠালেন, আর ছাত্র জনতা তাদের বিরুদ্ধে আল্লাহ পাক আবাবিল পাখি, কঙ্কর, আর এদের কাছে আল্লাহ দিলেন কি? লাঠি। আর কি? লাঠি। লাঠি আর মনোবল। আল্লাহু আকবার। লাঠি আর কি দিলেন? মনোবল দিলেন। এই দুইটা নিয়ে গিয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আর এই কারণে তারা ভূষিত, জীবিত ভূষির মতো তারা হয়ে গেল। আল্লাহ একবারে তাদেরকে নিষ্পেষিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, আমার ভাইয়েরা, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ ধূলিসাৎ করে দিলেন। এরা পালাইবার, যারা 1 ঘন্টা আগে কি ক্ষমতা দেখালো, 1 ঘন্টা পরে আর খুঁজে পাওয়া যায় না। পরের দিন রাস্তা দিয়ে হাঁটতেছি, এক ভাই এসে কয়, হুজুর ইহানত নেন না, ইহানত নেন না, ইহানত দিতে চায়। আমি কই, ভাই ইহানতটা কি? তাকে হুজুর, যে আপনাদের জামাতি ইসলামের কিসে বলে ইহানত বলে নেয়। তো ওই বুঝাইলে যে হুজুর আগে যা হইছে হইছে, এগুলা সব বাদ, এখন করলে জামাতি ইসলামে করবো হুজুর, এই আন্দোলন করবো, আমার ইহানত না, মাসে মাসে ইহানত। আমি কই, এত পিছায় হইলেন কারাই কারাই? কালকে তো তোদের মাস্তানি, তোদের গুন্ডামি তো বাঁচা যায় না, আর আজকে ইহানত কি? বাবা রে বাবা, ইহানতের খবর তোমাদের কাছে চলে গেছে। আমার সম্মানিত ভাইয়েরা, অনেক দেখেছি গরুর দুধ, সাদা দুধ না কালো দুধ, সাদা দুধ বালতি বালতি মাথায় ঢালতেছে। ঢালে কে? কয়, আর জীবনে এই দল করব না। দুধ দিয়ে গাও ধুয়ে একেবারে পরিষ্কার হচ্ছে। আমার সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটাকে গড়ি ইসলামের কি? ইসলামের পথে এই দেশটাকে গড়ি। আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব আমাকে সুন্দর একটা মেসেজ দিয়েছেন, সেটি হলো যে হুজুর মেয়েদের ব্যাপারে 2টি কথা। আমার ওয়াজ কিন্তু শেষ, ঠিক কিনা? মেয়েদের ব্যাপারে 2টি কথা। ও মা, বিজুলের মায়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, রাসূলের একটা হাদিস খালি মানবেন। সেটি হলো, নবীজি বলেছেন যে 10টি কারণে নারীরা জাহান্নামে যাবে। কয় কারণে? জোরে কোন, কয় কারণে? 10টা কারণে নারীরা কই যাবে? জাহান্নামে। আজকের ওয়াজ এই 10টা কারণ যদি বুঝে আমল করেন, তাহলে আপনার আর ওয়াজ শোনার দরকার নেই, আমলেই আপনার যথেষ্ট। অন্য জায়গায় তো আপনারা শুনেছেন যে 4টা কারণে নারীরা জান্নাতে যাবে, ও হিসাব জীবনে বহু শুনছেন। এখন এই 10টা কারণে জাহান্নামে যাবেন, যাতে জাহান্নামে না যান, এই কারণগুলোর থেকে ফিরে আসবেন। বসেন, ভাই বসে বসেন, বসেন বসেন বসেন। চলবে চলবে, মারহাবা কন, মারহাবা কন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা, এখনই শেষ করতেছি, লা ইলাহা। হুজুর কয়টা বাজে? আল্লাহ, 12:15 বাজছে। কথা এটি একটা কোথা হইলো? কত হয়েছে? 12:18 বেজে গেছে। 12টার পরে আর আলোচনা হয় না। এটা আপনাদের যা শ্রোতা আছেন, যতই বক্তার ওয়াজ ভালো লাগুক, আপনারা খুব ভালো কথা যে 12টার পরে আর ওয়াজ শুনবেন না। 12টা বাজবে, বাস, আর ওয়াজ শোনার দরকার নাই। আর আয়োজক যারা আছেন বক্তাকে সময় মতো উঠায়া দিবেন, যাতে করে প্রাণ ভরে বক্তা ওয়াজ করতে পারে। কথা বলেন, ঠিক কিনা?